টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এরই মধ্যেই দেশের অন্তত 20টি জেলা বন্যার পানিতে আক্রান্ত। সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি ইতিমধ্যেই বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর সহ উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর, রাস্তা, সেতু এবং কৃষি জমি। মাছের ঘের ভেসে গেছে, নষ্ট হয়েছে হাজার হাজার একর ফসল। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে শুধু বন্যা ও ঘূর্ণিঝড়েই দেশের অর্থনীতি ক্ষতি হয়েছে প্রায় 41,200 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,77,00,000-এরও বেশি মানুষ। কিন্তু প্রশ্ন উঠেছে, এত আগাম পূর্বাভাস থাকার পরও কেন ক্ষয়ক্ষতি কমানো গেল না? স্থানীয়দের অভিযোগ, সময় মতো পর্যাপ্ত সতর্কতা এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছায়নি। ফলে অনেক পরিবার গবাদি পশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতি ভারী বৃষ্টির ঘটনা বাড়ছে। তাই শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদী বন্যা ব্যবস্থাপনা, নদী রক্ষা, কার্যকর আগাম সতর্কতা এবং দ্রুত উদ্ধার ব্যবস্থাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় সমাধান। আপনার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ সর্বশেষ পরিস্থিতি জানতে পারে।